বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এখানে আমাদের 4টি দাবি নিয়ে এসেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের 4টি দাবি সম্পর্কে: সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, এছাড়া আমাদের 10 বছর এবং 16 বছরের যে টাইম স্কেল দেওয়ার কথা এবং শতভাগ পদোন্নতি। তো অবশ্যই আমাদের দাবিগুলি যৌক্তিক, কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে একই পোস্টে রয়েছি। দেখেন, বাংলাদেশে শিক্ষা ডিপার্টমেন্টে যে বৈষম্য দাঁড় করিয়ে দিয়েছে তা মোটেই আমাদের জন্য কাম্য নয়। আমাদের শিক্ষক সমাজের জন্য অবশ্যই অপমানজনক। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এই শিক্ষার মূল চালিকা শক্তিই কিন্তু শিক্ষক। তো সেখানে দেখেন অন্যান্য দেশের তুলনায়, অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের শিক্ষকদেরকে কি সম্মান হচ্ছে বা বিভিন্ন ভাবে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে না। এখন শিক্ষকদের যদি দাবি দেওয়া মেনে না হয়, শিক্ষকরা কিভাবে এদেশ গঠনে সুন্দর জাতি তৈরি করবে, হ্যাঁ, সুন্দর সমাজ উপহার দিবে কিভাবে? দেখেন আজকে ছাত্র সমাজ দেখেন কিভাবে তারা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তারা কিভাবে অপরাধে নিমজ্জিত হচ্ছে। শিক্ষক কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গাবাড়ি, পটুয়াখালী। আমরা এখানে অনেকেই আসছি 4টি দাবি নিয়ে। এই দাবিগুলো আমরা অনেকদিন পর্যন্ত দাবি করে আসছি, কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করছে না। তাই আমরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং আজ শহীদ মিনারে আমরা এই 4টি দাবি নিয়েই আমরা মূলত আসছি। কারণ আমরা জানি সরকার প্রধান এখন একজন শিক্ষক ছিলেন, তিনি আমাদের এই শিক্ষকের দাবিগুলো বুঝবে এবং তার কাছে আমাদের এত কিছু করে বলতে হবে না, কারণ তিনিও একজন শিক্ষক ছিলেন। আমি জানি তিনি চিটাগাং ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন এবং স্বনামধন্য শিক্ষক ছিলেন এবং নোবেল বিজয়ী একজন শিক্ষক। আমরা এই সকল দাবিগুলো দ্রুত বাস্তবায়নের কারিগর আমাদেরকে বলা হয়, কিন্তু আমরা বেতন পাই একজন ড্রাইভারের সমান। অষ্টম শ্রেণীর ড্রাইভার যে বেতন পায়, আমরা শিক্ষক হয়ে সেই বেতন পাই। এটা আমাদের জন্য, জাতির জন্য দুর্ভাগ্যের বিষয়। এখানে আমরা চাই আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের প্রধান শিক্ষকদেরকে যে 10ম গ্রেড দেওয়া হয়েছে, আমাদেরকে সহকারী শিক্ষক হিসেবে তাদের পরের গ্রেড 11তম গ্রেড দেওয়া হোক। কারণ আমাদের সমান যোগ্যতা নিয়েও অন্যান্য সেক্টরে তারা 10ম গ্রেড পাচ্ছে। সিনিয়র স্টাফ তারা 10ম গ্রেড পাচ্ছে, পুলিশের এসআই তারা 10ম গ্রেড পাচ্ছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 10ম গ্রেড পাচ্ছে। আমরা চাচ্ছি যেহেতু আমাদের প্রধান শিক্ষকের 10ম গ্রেড দেওয়া হয়েছে, আমরা সহকারী শিক্ষক হিসেবে তাদের পরের ধাপটা আমরা চাচ্ছি।